প্রিয় শিক্ষার্থীরা, উৎপাদকে বিশ্লেষণের এই প্রশ্নটা অ্যাভেলেবল পরীক্ষায় আসে এবং এই প্যাটার্নের প্রশ্ন আরও বেশি পরিমাণে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হলিক্রস স্কুলের জন্য এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট। এটা আমি দেখে দিলাম রাজকী কলেজে এসেছিল। তো এই কোয়েশ্চেনটা দ্বিতীয় অন্তের অষ্টম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য বীজগণিত পার্টের যে সংক্ষিপ্ত প্রিপারেশনের কন্টেন্টগুলো সেখানকার একটা ভিডিও। এবং এখানে দেখো এইটাকে গুণ আকারে প্রকাশ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ মানে গুণ আকারে প্রকাশ। এইটাকে গুণ আকারে কীভাবে প্রকাশ করব? তো প্রথমত যেটা গুণ আকারে আসে সেটাকে আগে ভাঙে ফেলতে হবে। দেখো মনোযোগ দিয়ে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রথমে আমরা এটার সাথে এটা গুণ করে ফেলি। গুণ করলে কি হবে? এ স্কোয়ার দ্বারা গুণ হবে, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলাম, ঠিক আছে। আর দ্বিতীয়ত মাইনাস বি স্কোয়ার দ্বারা গুণ করতে হবে। তো চলো গুণ করে ফেলি। মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার, ওকে, তারপর হচ্ছে মাইনাস প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলাম, গুণ করে দিলাম। তারপরে ওই যে এখানে 4ab xy আছে, এই জায়গাটাতে হচ্ছে টুইস্ট। এখানে মনে রাখতে হবে এই 4ab xy এটাকে তুমি ভাঙে নিবা সূত্র মিলানোর জন্য, এবং ওইটার মাধ্যমে এখানে হোল স্কোয়ারের সূত্র মিলবে। কিভাবে মিলবে দেখো, আমি তোমাকে বুঝাই দিই। এই 4ab xy কে আমরা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্ম এখানে, প্লাস 4ab xy, এই 4ab xy কে আমরা 2ab xy প্লাস 2ab xy এভাবে লিখলাম। 2ab xy প্লাস 2ab xy এভাবে আমরা এটাকে লিখলাম। এখন এবার দেখো এখানে হোল স্কোয়ারের সূত্র তোমাকে মিলাতে হবে। তো হোল স্কোয়ারের সূত্র মিলানোর ক্ষেত্রে তুমি মিলাবা যে কার সাথে কার মিলালে একটা স্কোয়ারের ভার্সন আসে। তো লক্ষ্য করে দেখো, এ এবং এক্স আর বি এবং ওয়াই, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই চারটা একসাথে নিলে এ বি এক্স ওয়াই সবাই আসে, সবগুলা আসে, এ বি এক্স ওয়াই সবগুলো আসে। যদি আমরা এ এক্স এবং বি ওয়াই এই পুরোটা একসাথে এখানে নিই, তাহলে এ বি এক্স ওয়াই পুরোটা আমাদের আসবে। এ স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার আর 2ab এক্স ওয়াই, এটার মাধ্যমে পুরোটা এখানে চলে আসবে। তো চলো আমরা সেটাতে আসি, একটু সাজিয়ে লিখি। এ স্কোয়ার এক্স স্কোয়ার লিখলাম, তারপর লিখলাম 2ab এক্স ওয়াই, 2ab এক্স ওয়াই, তারপর লিখলাম বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা লিখলাম, দেখো বুঝো, এই বুঝাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এরপর বাকিগুলোকে আবার দেখো, এখানে এ ওয়াই আর এক্স বি, দেখো এখানে এ বি এক্স ওয়াই চলে আসছে, সেগুলোকে এবার একসাথে লিখি। দেখো মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, ধরো এভাবে লিখলাম, আর প্লাস 2ab এক্স ওয়াই। ওকে, দেখো হোল স্কোয়ারের ফর্মুলা কিভাবে মিলানো যায় লক্ষ্য করে দেখো। প্রথমে এই যে এটাকে একটু ভাঙাই, এ স্কোয়ার এক্স স্কোয়ারকে দেখো এ এক্স হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বলতে এখন এ এক্স, তাহলে এ এবং এক্স যদি নাও তাহলে বাকি থাকে বি এবং ওয়াই, বাকি থাকে বি এবং ওয়াই, তো সে বি এবং ওয়াই ইন্টু দিয়ে লেখো বি ওয়াই, লাস্টে প্লাস বি ওয়াই হোল স্কোয়ার, প্লাস কি দিলাম বি ওয়াই হোল স্কোয়ার। এবং এইটুকুর মাধ্যমে হোল স্কোয়ারের ইকুয়েশন তোমার কাছে চলে আসছে, দ্যাট ইজ এ এক্স প্লাস বি ওয়াই হোল স্কোয়ার। এইটুকুর মাধ্যমে হোল স্কোয়ারের স্ট্রাকচারটা চলে আসছে, দ্যাট ইজ কে এ এক্স প্লাস বি ওয়াই হোল স্কোয়ার। এবার পরের টুকুর দিকে নজর দাও। সেই নজরের ক্ষেত্রে দেখো মাইনাস মাইনাস প্লাস, মাইনাস কমন নিয়ে নাও। মাইনাস কমন নিয়ে নিলে এখানে কি আসে? এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ab এক্স ওয়াই লিখলাম, বুঝছি। এখন কমন নাও, এই যে সূত্র আকারে সাজিয়ে লেখো। দেখো মাইনাসটা দিলাম, দ্বিতীয় বন্ধনী দিলাম, এ স্কোয়ার ওয়াই স্কোয়ারকে এ ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি। তারপর এই যে মাইনাস আছে এখানে, মাইনাস 2 ইন্টু এ ওয়াই ইন্টু লিখবো আমরা বিএক্স, ইন্টু লিখবো আমরা কি বিএক্স প্লাস বিএক্স হোল স্কোয়ার, প্লাস হলো বিএক্স হোল স্কোয়ার। তাহলে এখন এখানে সুন্দর মতো এ ওয়াই মাইনাস বিএক্স হোল স্কোয়ার ফর্মুলা মিলে গেল। আর তার সামনে কে বসে আছে? তার সামনে বসে আছে আমাদের এ এক্স প্লাস বি ওয়াই হোল স্কোয়ার, এই রাশিটা বসে আছে, বসে বসে দেখতেছে যেখানে কি ঘটতেছে, তাই না? ধরো একটা দৌড় প্রতিযোগিতা, তুমি ফার্স্ট হয়ে গেলা, তারপর তাকে দেখতেছো কে আগে, কে এর পরে, কে এর পরে, হ্যাঁ। তো এরকম আর কি, যে এ আগে দৌড় প্রতিযোগিতাকে ফার্স্ট বানিয়ে দেওয়া হয়েছে, তারপর এবার তাকে আনা হয়েছে। আচ্ছা, তাহলে এবার এখানে সূত্র মিলাও। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা, এই যে এই পুরোটাকে এক্স ধরো, এই পুরোটাকে ওয়াই ধরো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমাদের টার্গেট কিন্তু উৎপাদক বিশ্লেষণ মানে গুণ আকারে প্রকাশ, এটার টার্গেট অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। তাহলে এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। চলো প্রথমে হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই, এক্স প্লাস ওয়াই প্লাস এ ওয়াই মাইনাস বি এক্স ইন্টু, এখানে যেহেতু মাইনাস আছে আবার দুইটা রাশি, জন্য আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম যাতে ভুল না হয়। ওকে, তারপর হচ্ছে প্লাস, এখানে হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস হবে এ ওয়াই মাইনাস বি এক্স। ওকে, আচ্ছা এবার মাইনাস দ্বারা গুণ করে দিব, 9টা সাথে লিখি। দেখো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস এ ওয়াই মাইনাস বি এক্স, যেভাবে আছে সেভাবে লিখলাম, এত, এটা পুরোটা একটা রাশি, ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস এ ওয়াই প্লাস বি এক্স।
পুরোটা একটা দাস, গুণাকারে আসছে, দ্যাটস দ্য অ্যান্সার। ঠিক আছে, তুমি মনে করতে পারো এখানে আবার গুণাকারে আনা যায় কিনা। দেখো এখানে এক্স কমন গেলে a মাইনাস বি আর ওয়াই কমন গেলে a প্লাস বি, এখানে গুণাকারে হয় না। তো এই পর্যন্ত তাহলে এই যে আমরা রাশিগুলা গুণাকারে আসছে সেটাকেই বলে উৎপাদক বিশ্লেষণ। তো এই কোয়েশ্চেনটা একটু তুলনামূলক কঠিন হয়ে গেছে, তারপরও যদি প্র্যাকটিস করে নাও, নিয়ম তো আসলে আমাদের আগের নিয়ম দিয়ে করা গেছে, সুন্দর মতো আমাদের সলভ হয়ে গেল। তো এই রকমের যে কোনো কোয়েশ্চেন সলভ করার জন্য, আমাদের শেখার জন্য আমাদের এই পেজের সাথে বা আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকো। ইনশাআল্লাহ পরবর্তী টিউটোরিয়ালে নতুন কোনো কোয়েশ্চেন নিয়ে হাজির হচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।